হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন পর আজকে আমি চলে আসলাম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকাতে। আজকের ডেস্টিনেশন দিল্লি হয়ে টরন্টো। অনেকদিন পর বাইরে যাচ্ছি, প্রায় 1 বছর পরে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবারকার ট্যুরটা ছিল আমার 9 দিনের জন্য। চলুন আমরা যেতে থাকি আর আপনাদের সাথে পুরো বিষয়টা নিয়ে আলাপ করতে থাকি। এবারকার যাত্রায় আমি চুজ করেছিলাম এয়ার ইন্ডিয়া, কারণ আমি গেছিলাম আগস্ট মাসে। তখন এত দাম ছিল বিমানের টিকিটের, কারণ এই সময় সামার থাকে, এই কারণে টিকিট ফেয়ার অনেক বেশি ছিল। ওই কারণে আমি এয়ার ইন্ডিয়া চুজ করেছিলাম। তাদের সার্ভিস আমি আলহামদুলিল্লাহ ভালো বলবো, খাওয়ার থেকে শুরু করে সব কিছুই। তবে আমার বিমানটা ছিল ঢাকা টু দিল্লি, দিল্লি টু টরন্টো। এবারকার জার্নিটা ছিল অনেক বড়। ঢাকা থেকে দিল্লি 2.5 ঘন্টা এবং দিল্লি থেকে টরন্টো 14 ঘন্টা। আমরা এখন আটলান্টিক মহাসাগরের উপরে আছি। নিচে শুধু বরফ দেখা যাচ্ছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। একটা ব্যাপার বলে রাখা ভালো, এই ট্রিপে ছিল আমার বাজেট ট্রিপ। কিভাবে খুব কম খরচে আমরা টরন্টো বেড়াতে পারি সেই ব্যাপারে আমরা ডিটেলস আলাপ করব। চলুন সাথেই থাকুন, দেখতে থাকুন তানভীর আয়েস। আমরা খুব সকাল সকাল টরন্টোর আকাশে পৌঁছে গেছি। আমার ফ্লাইটটা ল্যান্ড করেছিল সকাল 8:30টার সময়। উপর থেকে টরন্টো শহরটা দেখতে খুবই দারুণ। মেঘের ভিতর দিয়ে আমরা ল্যান্ডিং করতেছি। দেখেন কানাডা শহরটা কত সুন্দর। চলুন মূল আলোচনায় আসা যাক। আমার ফ্লাইট স্টার্ট হয়েছিল ঢাকা থেকে দিল্লি। দিল্লিতে আমার ট্রানজিট ছিল 4.5 ঘন্টা। দিল্লিতে একটা ব্যাপার বলে রাখি, আপনারা ট্রানজিট যদি কোনো ফ্লাইট থাকে তাহলে একটু আর্লি যাবেন, কারণ ওইখানে আবার রিচেকিং হয়। ওইখানে একটু আর্লি গেলে আপনারা আর্লি রিচেকিং কমপ্লিট করে আপনার টার্মিনালে ঠিক সময়ে পৌঁছে যাবেন। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 4-5 ঘন্টা বেশি টাইম হাতে রেখে টিকিটটা করার জন্য। কারণ আমার যেটা ফেস করেছিলাম যে আমি অনেক ক্রাউড পেয়েছিলাম, কারণ অনেক ট্রানজিট প্যাসেঞ্জার ছিল। আমার প্রায় ওখানে 2 ঘন্টা লেগেছিল। আমরা ভালোভাবে ল্যান্ডিং শেষে আমরা ফ্রেশ হয়ে গ্রোসারিতে এসেছি জিনিসপত্রের দাম দেখতে। এখানে সব রকম চিকেন, বারবিকিউ, সব রকমের মাংস। এখানে চিকেন, এখানে বিফ, মাটন, সব প্রাইস দেওয়া আছে। এই দোকানটা থেকে আমরা জিনিসপত্র ক্রয় করেছিলাম। এটা বাঙালি দোকান, সব কিছুই হালাল, সব কিছু এখানে পাওয়া যায়। এই দোকানটা থেকে আমরা রাতের খাওয়ার জন্য জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আজকে আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি, কারণ সকালটা অনেক সুন্দর ছিল। আমরা আজকের গন্তব্য হচ্ছে সিএন টাওয়ার দেখতে যাচ্ছি। রাস্তা দিয়ে যাচ্ছি আর মনোমুগ্ধকর পরিবেশ দেখে খুবই ভালো লাগতেছে, কারণ কানাডার ওয়েদারটা এত ভালো ছিল, মানে খুবই দারুণ। চারিদিকে সবুজ, ফুল গাছ সব মিলায়ে এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। চলুন আমরা সিএন টাওয়ারের দিকে এগিয়ে যাই আর পরিবেশটা দেখতে থাকি। এই যে আমরা চলে এসেছি সিএন টাওয়ারে। এখানে এই রোড ক্রসিংটা পার হলেই সিএন টাওয়ার। নিচে অ্যাকোরিয়াম আছে, আপনারা চাইলে অ্যাকোরিয়ামে যেতে পারেন। চলেন আপনাদের দেখাই নিচে কি আছে।
একটা জিনিস আপনাদের দেখাই, এইখানে প্রেস করলে আপনার পারাপারের জন্য ওরা বুঝতে পারে যে এখানে কেউ আছে, তো সিগন্যাল লাইটটা তখন অন হয়ে যায়। সব কিছুই গোছানো। এই যে আমরা সিএন টাওয়ারের নিচের দিকে চলে এসেছি, এখানে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে, খুবই দারুণ। এই যে আমরা সামনের দিকে যাচ্ছি, অ্যাকোয়ারিয়ামটা দেখা যাচ্ছে। আমি এখানে আসার পরে খুবই অবাক হয়েছি, এদের সবকিছু এত পরিষ্কার, এত গোছানো। আর এই কানাডার মানুষ কিন্তু খুবই বিহেভিয়ার এদের খুবই ভালো, এরা মানুষকে সম্মান দিতে জানে। আমার কাছে সব মিলাই ভালো লেগেছে। আমরা এখন অ্যাকোয়ারিয়ামের ভিতরে যাচ্ছি। সামনে আমার বড় ভাই শরীফ ভাই, উনি আমাকে কানাডা ট্রিপে অনেক হেল্প করেছিল। উনি অনেক জায়গা আমাকে ঘুরাই নিয়ে বেড়াইছে। এখানে অনেক কিছু আছে, এখানে ভিতরে টিকিট কেটে ঢুকতে হয়। ভিতরে ভিডিও করার পারমিশন নেই, দ্যাটস ওয়াই আমরা ভিতরে ভিডিও করতে পারি নাই। আমরা এখন একদম ফ্রন্ট অফ সিএন টাওয়ারের সামনে আছি, আপনাদের দেখাচ্ছি, দেখেন। এই সিএন টাওয়ারের উপর থেকে আপনারা পুরা টরন্টো শহরটা খুব সুন্দর করে দেখতে পারবেন। একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা কানাডাতে আসার পরে প্রেস্টো কার্ড পারচেস করে নেবেন। $5 নিবে, $4 মেবি। আর তার সাথে রিচার্জ করে নেবেন। আপনার $3.30। আপনি একবার যদি বাস বা ট্রেনে পাংস করেন তাহলে 2 ঘন্টা আপনি যতদূর ইচ্ছা ততদূর আপনি আসা যাওয়া করতে পারবেন। এদিক থেকে আপনার অনেক টাকা ট্যাক্সি ভাড়া বাঁচবে, কারণ ট্যাক্সিতে উঠলে অনেক টাকা ভাড়া। এখানে যে হাঁসগুলো দেখতেছেন, হাঁস কেউ ধরে না, কারণ এখানে হাঁস ধরলে জেল জরিমানা হতে পারে। আমরা এখন গাড়িতে করে, বাসে করে আমরা বাসার দিকে রিটার্ন আসতেছি। এটা ফিলিং স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে মসজিদে এসেছি। কানাডার মসজিদগুলা আসলে দেখতে এরকম। মসজিদ বলতে আসলে এগুলা বাসা বাড়ি, এটা ভাড়া বা কিনে নিয়ে মসজিদ বানানো হয়েছে। আজকে আমরা এসেছি নায়াগ্রা ফল। ওই পাশে ব্রিজটা দেখতেছেন, ব্রিজটার ও পাশে আমেরিকা আর এ পাশে কানাডা। এই যে আমরা ইতিমধ্যেই বাসে করে নায়াগ্রার দিকে চলে এসেছি। নায়াগ্রা জলপ্রপাত আপনারা দেখতে পাচ্ছেন। একটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা টরন্টো থেকে নায়াগ্রাতে আসতে গো ট্রেন ইউজ করেছিলাম। একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা যদি কখনো টরন্টো বা অন্য কোনো জায়গা থেকে নায়াগ্রাতে আসতে চান, তাহলে আপনারা একদিনের একটা টিকিট পাওয়া যায়, যে টিকিটটা কিনলে $10 লাগে। $10 দিয়ে আপনি যদি টিকিট করে আসেন, 24 ঘন্টা টিকিটটার ভ্যালিডিটি থাকে, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনি বাস, ট্রেন, শুধু গো বাস, গো ট্রেন, এটা বলে রাখি, গো বাস এবং গো ট্রেন দুইটাই ইউজ করতে পারবেন। আমরা ইতিমধ্যেই দেখেন চলে এসেছি নায়াগ্রা ফলসে। যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা আমেরিকার পাশের বোর্ড, লাল কালার। আর যেটা কানাডার পাশের বোর্ড হয় সেটা ব্লু কালারের হয়। এটা একটা রেস্টুরেন্ট, এখানে চাইলে খেতে পারবেন।
আর এই পাশে হচ্ছে সেই Look, ব্রিজ। Scott. I'm sorry. এই সেই ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে আমেরিকা যেতে হয়। একটা ব্যাপার আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যেখান থেকে আসেন নায়াগ্রাতে, আপনারা অবশ্যই আপনারা খাওয়ার বেঁধে নিয়ে আসবেন, কারণ এখানকার জিনিসপত্রের দাম অনেক বেশি। অনেক বেশি মানে দ্বিগুণ তিনগুণ টাকা দাম। তো আপনি যদি খাওয়ার নিয়ে আসেন তাহলে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। আর একটা ব্যাপার আপনাদের বলে রাখি, সেটা আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, তাহলে আপনারা অনেক টাইম পাবেন এই জায়গাটা উপভোগ করার জন্য। জায়গাটা এত দারুণ, সারাদিন যদি আপনি বসে থাকেন তারপরেও আপনার ভাল লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা ঘুরে দেখতেও অনেক টাইম লাগে, কারণ জায়গাটা অনেক বড়। পুরো আশপাশের সব কিছু ঘুরে দেখতে হলে আপনার 3-4 ঘন্টা এমনিতেই আপনি ঘুরতে ঘুরতেই কোন দিক দিয়ে চলে যাবে ঠিক পাবেন না। ওই পাশটা দেখেন, আমেরিকার পাশটা, এই পাশটা পুরোটাই আমেরিকা। মানে আমেরিকার কানাডার ডিস্টেন্সটা আপনারা একটু ফিল করেন, দেখেন এই পাশটা কানাডা, ও পাশটা আমেরিকা। ওই যে দেখেন যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়েই ওই পাশে আমেরিকাতে যেতে হয়। এই ব্রিজটা আমেরিকা এবং কানাডার মাঝে, এই ব্রিজটাই হলো যাওয়া আসার একমাত্র পথ। এইখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে এই নাগরদোলা সহ অনেক অ্যাক্টিভিটিস ইউজ করতে পারেন। এটা আমরা এখানে থাকছি, এখানে ফিলিং স্টেশন। এখানে যা যা গার্বেজ ফেলে, ময়লা ফেলে, এইগুলো মার্কেট। এই পর্বে আমরা যেটুকু পেরেছি আপনাদের কাছে শেয়ার করেছি। আর যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে জানাতে পারবেন, কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপনাদের প্রশ্নের উত্তরের উপরে বানাবো। আর কিভাবে ভিসা করেছিলাম, কিভাবে ইমিগ্রেশন কমপ্লিট করেছিলাম, পরের ভিডিও আসছে, দয়া করে অপেক্ষা করুন, সাথেই থাকুন, দেখতে থাকুন তানভীর আইজ। এ পর্বে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।